আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বৃষ্টি কাদার মধ্যে যে দেখেন আমরা যাইতেছি বেড়াইতে, যে জান্নাত যাইতেছি। বেড়াইতে তো যাইতেছি, কাজ আছে। আর শ্বশুর বাড়ি দিয়ে বেড়াইতাম, আমি শ্বশুর বাড়ি যাম, তুমি তোমার বাবার বাড়ি যাবা, তাকে বেড়ান নেবে না? একদিন থাকলে এটাও তো বেড়ানি হয়। তা বরিশাল সবাই আমাদের একটু কাজ আছে, এই কাজটা সারিয়ে আসবো। আর শ্বশুর বাড়িতেও একটু দেখা করি আমার। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। তাই আমাদের দাও, যাও যাও, আস্তে যাও। যে রাফসান চলিয়েও গেছে, রাফসানের মায়ের চার পাড়াই দিয়ে ভয় পায়। আগে কখনো পাড়ায় না আমাদের বাড়িতে আসা, পর হইতে পাড়ায়। আমরা এই খালপাড় দিয়ে সবসময় যাওয়া আওয়া করতাম, খালপাড় দিয়ে কাদা তো, এই জন্য খালপাড় দিয়ে যাই না, এই জন্য চার পাড়াই যাওয়া হয়। আর খালপাড় শুকনো থাকলে আমরা চার পাড়াইতাম না। আমরা অনেকদিন পর আবার যাইতেছি রাফসানের নানা বাড়ি। তা কেহাঘাট প্রায় করছি, তো যে বর্ষা শুরু হয়েছিল দুপুরের দিকে, তা ভাবছি বর্ষা মনে হয় শেষ হইবে না, আজকে মনে হয় আর যাইতে পারবো না। তারা তো ফোন দিতে আছে, আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলা, তো তারা দুপুরে রান্না বান্না করিয়ে বসে রয়েছে, আমার করে ফোন দিতে আছে। তো বৃষ্টি এই জন্য যাইতে পারি না, আবার ফোন দিছে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, বৃষ্টি থামলে আইতে পারি। তো বৃষ্টি থামছে, এখন এখন বৃষ্টি নাই, মোটামুটি পরিষ্কারই আছে। আর এতক্ষণ অনেক বৃষ্টি ছিল, দুপুর দুপুর থেকে একেবারে বিকেল পর্যন্ত বৃষ্টি ছিল। এখন বৃষ্টি নাই, পরিষ্কার। তো যে নদীর পাড়ে প্রায় এসে পড়ছি। নদীর পাড়ে এসে পড়ছি আমরা। বৃষ্টির লেগে অপেক্ষা করছি, আবার কথা রাস্তার মাদ্রাসা দিয়ে আমার পর আমরা সব গুছাইয়ে হইয়ে পর রাখছি। কোন সময়ও আমার বাড়িটার মধ্যে সব গুছাই নামে গেছে, কিন্তু এই বৃষ্টির লেগে আইতে পারিনি। সিএনজি দিয়ে নামিয়ে রিক্সা নিলাম, রিক্সায় আছি। বৃষ্টি থামছে, এরপরে বাসার থেকে বেরোইছি, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। ভালো যে বৃষ্টি লেগে আইছে, কেমন যে বৃষ্টি শুরু হয়েছে, একটু একটু ভেজা লাগবে। কেন জানো, বৃষ্টি হালকা হালকা পড়তে আছে। বৃষ্টি সমুদ্রকে পানি খাইতে আছে, এই 1 লাখ জ্বর খাইতে আছে, এমনও কিছু হয় না।
ওই সমুদ্রের একটা মেঘে খাই আবার আরেকবার যায় আরেকটা যায় আরেকটা যায় এরকম করে পৌঁছে সকালে করে দেয় একটু করে এরপর সব এলাকায় বৃষ্টি করায় এত এত সাইন্টিফিক কথাবার্তা তো এবার আমরা জানি না আমার রাস্তা রুম যাইয়া মেঘে একটা ভুলো খায় পানি যায় আমার রাস্তার মাদ্রাসা করলে আর পানি রাস্তার জন্য সব একটু একটু লিক হয়েছে মনে হয় মেঘে একটু ঘোরা ঘোরা বৃষ্টি হবে কিন্তু অনেক মেঘে সমুদ্রতে পানি ভর্তি আছে পানি খেয়ে পর বৃষ্টি ছাড়বে বেশি একটু বৃষ্টি ছাড়বে না একটু একটু ছাড়বে আচ্ছা বিরিয়ানি করছি না ওই মিলে একটু ধর তো তো এই যে আমরা ভাই বাসায় তো নাই এই যে আমরা বাসায় এসে পড়ছি দরজালে তালা দেওয়া তার আবার কোথায় জানি গেছে গেছে না গেছে ডাক্তারের জানে গেল গিয়ে ডাক্তারের কাছে গেছে তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যায় হয়ে গেছে বাবা সময় কম লাগে না গাড়ি ট্রলার পাইছি জানার পাশে থাকবে। তারপর গাড়ি পাইছি সবই তাড়াতাড়ি পাইছি তারপর হয়তো দেরি না হয়ে গেছে আপনার দেখা লাগবে না আপনার সেই যে অবশেষে আমরা ঘরের ভিতরে ঢুকলাম অনেক দেরি হয়ে গেল এইটা না তোমার লাগে বলে কি ঠিক গেছে এই বাড়ি যদি খেয়েছে আব্বার বলে কি পাড়াইছে কি করেছে দেওয়া কি আছে এর মধ্যে কি মিষ্টি মিষ্টি নাকি হালুয়া হালুয়া কি যে এই দেখো অনেক হালুয়া কি মা খাইছিলাম নাকি যদি দেবে না তুমি পাঞ্জাবি করো বাবা দিতে ওই যদি খাইছিলাম ও বলে খাইবা কেমন না খাচ্ছে না বাবা এই মাত্র হুম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ দেখেন আকাশে এখনো কি পরিমাণ মেঘ আকাশের মেঘই কাটতেছে না হ্যাঁ ইচ্ছে মতো নামবে বৃষ্টি জান্নাত পেয়েছে ইচ্ছে মতো নামক বৃষ্টি কোনো সমস্যা নেই না এই পড়ছে বাসায় নামলে ভেজবে না যেই মানুষগুলো মনে করো আমার মতো অবস্থায় আছে বাহিরে এই মানুষগুলো তো ভিজে যাবে সাথী ছাড়া